একটা সময় ছিল যখন সন্ধ্যা নামলে পাড়ার মাঠে আলো জ্বলতো না, জ্বলতো কেবল ছোট ছোট স্বপ্ন, জ্বলে উঠতো কয়েকটা চোখ। একটা ছেলে যে বলটা পায়ের নিচে রেখে বিশ্বাস করত একদিন সে খেলবে দেশের হয়ে। সে জানতো না কিভাবে ইউরোপে খেলা যায়, জানতো না ওয়ার্ল্ড কাপ মানে কি, জানতো শুধু দেশের পতাকাটা যখন ওড়ে তার গা শিরশির করে। সে জানতো বাংলাদেশ লেখা একটা জার্সি বিশ্বের সেরা সম্মান হতে পারে। বছর পেরোলো, স্বপ্নগুলো ঝরে পড়লো একে একে। বাংলাদেশের ফুটবল হারিয়ে গেল মিডিয়ার পেছনে, ক্রিকেটের সাফল্যের ছায়া আর কিছু পেছনে ফেলে যাওয়া প্রতিশ্রুতিতে। গ্যালারির সিট খালি হয়ে গেল, মাঠে খেলোয়াড় ছিল কিন্তু ছিল না আত্মা। এর মধ্যেই কিছু মানুষ হাল ছাড়েনি। ডেনমার্কের একজন ছেলে নাম জামাল ভুইয়া সব পেয়েও ফিরে এসেছিলেন এই মাটির টানে, গর্ব করে বলেছিলেন আমি বাংলাদেশী। ফিনল্যান্ডে জন্ম তারিক কাজীর, তবু দেশের ডাক শুনে ফিরে এলো মাঠে। যে মাঠ একসময় ফাঁকা ছিল এখন তার চিৎকারে কাঁপে। অন্যদিকে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে সেই হামজা চৌধুরী, যে চোখে চোখ রেখে বলছে আমার শিকড় বাংলাদেশ, যে ফিরে এসেছে লড়াই করার জন্য, যে ফিরে এসেছে ইতিহাস লেখার জন্য। ধারাভাষ্যকার বলছে এন্ড হিয়ার কামস হামজা চৌধুরী। কানাডা থেকে আসছে সমিত সোম, যে বলছে আমি দেশের জন্য খেলতে চাই, আমার পরিচয় শুধু বিদেশি নই, আমি একজন বাংলাদেশী। ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে খেলা কিউবা মিচেল, যার শরীরে বইছে দুই দেশের রক্ত এবং হৃদয়ে জায়গা করে নিচ্ছে লাল সবুজের স্বপ্ন। ইতালির মাঠে এক তরুণ স্বপ্ন বুনে চলছে, লাল সবুজ জার্সিটা গায়ে জড়ানো ফাহমিদুল ইসলাম। এখন আর বাংলাদেশ একা না, এখন মাঠে নামে বিশ্বাস, এখন মাঠে নামে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ হারে না, যে বাংলাদেশ থামে না। আমরা শুধু খেলবো না, আমরা জিতবো মাঠে, মনের ভেতর আর বিশ্বাসে। এবার আমরা হারবো না, এবার আমরা বাংলাদেশ হয়ে উঠবো। বাংলাদেশ ফুটবল, এবার ইতিহাস আমাদের হাতে।